Bonjour à tous ফরাসি ভাষা শিখতেছি এপিসোড নাম্বার 42 বা 42 কে ফরাসি ভাষায় বলা হচ্ছে 42। আজকের এপিসোডে আমরা মূলত শিখব হচ্ছে লা প্রিপোজিশন বা প্রিপোজিশন প্রিপোজিশন সম্পর্কিত কথা, প্রিপোজিশন সম্পর্কিত শব্দ বলি। সো মূল আলোচনা যাওয়ার আগে গত পর্বে মূলত শিখেছিলাম হচ্ছে লে পার্টি দু ডিস্কো মানে হচ্ছে হিউম্যান বডি সম্পর্কিত হচ্ছে কিছু শব্দ, কিছু বাক্য এবং কিছু একটা কথোপকথন ছিল। জাস্ট একটা সামারি করে জাস্ট আমরা শব্দগুলো দেখি একটু হিউম্যান বডি সম্পর্কিত, কারণ মানবদেহের বডি প্রত্যেকটা শব্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন শুরুতে করেছে লাতেত মানে হচ্ছে মাথা, লাতেত মাথা। লেশুভো মানে হচ্ছে হেয়ার বা চুল, লেশুভো হেয়ার বা চুল। লোঘি মানে ইয়ার বা কান, লোঘি ইয়ার বা কান। লই মানে হচ্ছে চোখ, আর লেজিউ মানে হচ্ছে দুইটা চোখের কথা হচ্ছে। লই মানে সিঙ্গেল একটা চোখের কথা বলা হচ্ছে একক শব্দ, আর লেজিউ তখন হচ্ছে দুইটা চোখের কথা বলা হয়, প্লুরাল হয়। দেন হচ্ছে লাবুশ মাউথ বা মুখ, লোনে মানে নোজ বা নাক, লোনে লোজ বা নাক। দেন ঠোঁট, লা লেভ মিন্স হচ্ছে ঠোঁট, লিপস যেটাকে বলে। লকু মানে হচ্ছে কি নেক, এখানে হচ্ছে যে ঘাড় থেকে হচ্ছে যেটা নেওয়া ঘাড়। লকু মানে হচ্ছে নেক বা ঘাড়। সো লেপল মানে হচ্ছে কাঁধ বা শোল্ডার, লেপল কাঁধ বা শোল্ডার। দেন হচ্ছে লাপথিন মানে হচ্ছে চেস্ট বা বুক, লাপথিন চেস্ট বা বুক। লোবা মানে হচ্ছে আর্ম বা বাহু, লোবা আর্ম বা বাহু। লোভন্ত মানে হচ্ছে বেলি বা পেট, লোভন্ত বেলি বা পেট। লকুদ মানে হচ্ছে এলবো বা কনুই, লকুদ এলবো বা কনুই। লো nombril মানে হচ্ছে নাভি, লো nombril নাভি। হচ্ছে লামা হ্যান্ড বা হাত। লো দোয়া ফিঙ্গার বা হাতের আঙ্গুল, লো দোয়া হাতের আঙ্গুল বা ফিঙ্গার। দেন হচ্ছে লাকুইস মানে হচ্ছে উরু, লাকুইস উরু বা থাই। লো জুনু মানে হচ্ছে নি বা হাঁটু, লো জুনু নি বা হাঁটু। লাজম লেগ বা পা, লাজম লেগ বা পা। লা শোভিল অ্যাঙ্কেল বা ঘোড়ালি। লো পিয়ে ফুট বা পায়ের পাতা, লো পিয়ে হচ্ছে ফুট বা পায়ের পাতা। দেন হচ্ছে লখতেই মানে হচ্ছে কি পায়ের আঙ্গুল, লখতেই পায়ের আঙ্গুল। সো আরও কিছু ছিল, একটা ডায়ালগ ছিল, বাট আজকের আলোচনা তার নাই না। আজকের আলোচনা মূলত হচ্ছে কি লা প্রিপোজিশন বা প্রিপোজিশন সম্পর্কিত আলোচনা। সো প্রিপোজিশন সম্পর্কিত আলোচনা এটা হচ্ছে ইংলিশের মতে হচ্ছে, বাট শব্দগুলো আলাদা, উচ্চারণ আলাদা, অর্থ হচ্ছে একই ক্যাটাগরিতে, অর্থ তো আলাদা হবে, এটি স্বাভাবিক। সো ফরাসি ভাষায় প্রিপোজিশন হলো এমন শব্দ যা বাক্যের দুটি শব্দ বা বাক্যাংশের মধ্যে সম্পর্ক বোঝায়, যেমন স্থান, সময়, কারণ, উদ্দেশ্য ইত্যাদি। বাংলায় যেমন এর ওপর, এর নিচে, দিকে, থেকে, সাথে এগুলো প্রিপোজিশনের কাছে খাতে কাজ করে। ফরাসিতে তেমন প্রিপোজিশন রয়েছে, ইংলিশে তো রয়েছে। ইংলিশের প্রিপোজিশনগুলো ইন, অ্যাট, টু, ফ্রম এভাবে। সো ফরাসিতে এমন কিছু রয়েছে, যেমন হচ্ছে একটু দেখি। পদলে ভাকস জুভইয়াস, পদ এখানে হচ্ছে প্রিপোজিশন। সো পদ লেভাকস জোভইয়াস, ছুটির সময় আমি কি করি, ভ্রমণ করি, ছুটির সময় আমি ভ্রমণ করি। এল থাবাই দোপি 2020, সে কাজ করতেছে সিন্স 2020, সে মানে সে 2020 সাল থেকে হচ্ছে কাজ করতেছে। দোপি মানে হচ্ছে সিন্স, সে 2020 সাল থেকে হচ্ছে কাজ করছে। সেখানে দোপইটা হচ্ছে প্রিপোজিশন। দ্যাটস ইট। এখন কিছু প্রিপোজিশনাল শব্দ দেখি যেগুলো অর্থসহ। আ, এর উপর একটা অ্যাকশন ভাব থাকবে, এটা মানে হচ্ছে কি ইংলিশে যেমন কম্পেয়ার করলে হচ্ছে টু, আর বাংলা অর্থ হচ্ছে তে বা কোনো কিছু এর দিকে। সো হচ্ছে মানে হচ্ছে কি জোভে পাগি, আমি প্যারিসে যাচ্ছি, আমি প্যারিসে যাচ্ছি, জোভে পাগি। দেন আসতেছে হচ্ছে দো, দো মিনস দোর দুইটা ফর্ম হয়, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে ফর্ম। দো মানে হচ্ছে থেকে বা এর। দ্যাট মিনস হচ্ছে জো ভিয়া দো ঢাকা, আমি ঢাকা থেকে আসছি, জো ভিয়া দো ঢাকা, আমি ঢাকা থেকে আসছি। দ মানে হচ্ছে কি কোনো কিছুর ভিতরে, ইলে দ লা মেজো, সে ঘরের ভিতরে আছে, ইলে দ লা মেজো, সে ঘরের ভিতরে আছে। সুখ মানে হচ্ছে অন বা কোনো কিছুর ওপর, সুখ হচ্ছে কোনো কিছুর ওপর বা অন। যেমন লুলিভ এ সোগলা তাবলো, লুলিভ এ সোগলা তাবলো, বইটি টেবিলের ওপরে আছে, লুলিভ এ সোগলা তাবলো, বইটি টেবিলের ওপরে আছে। আবার হচ্ছে সু মানে হচ্ছে আন্ডার বা নিচে, সু মানে হচ্ছে আন্ডার বা নিচে। যেমন লোসা এ সুলা তাবলো, লোসা এ সুলা তাবলো, বিড়ালটি টেবিলের নিচে আছে, লোসা এ সুলা তাবলো, বিড়ালটি টেবিলের নিচে আছে। আবেক, আবেক মিন্স হচ্ছে সঙ্গে,
সো je parle avec mon ami, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি। je parle avec mon ami, আমার বন্ধুদের সঙ্গে কি করছি, কথা বলছি। দেন আস্তে আস্তে পোক, পোক মিন্স হচ্ছে জন্য, পোক মানে হচ্ছে ফর বা জন্য। সো সে পোক তোয়া, এটা তোমার জন্য, সে পোক তোয়া, এটা তোমার জন্য। দেন হচ্ছে পাক মানে হচ্ছে দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে, বাই, এটাকে বলা হচ্ছে পাক মানে হচ্ছে দ্বারা বা মাধ্যমে, কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে। ইংলিশে এটা প্রিপোজিশন হচ্ছে বাই। fait par moi, so it's fait par moi, it's done by me, so এটা হচ্ছে আমার দ্বারা তৈরি। সো এটার ইংলিশ মিনিং, সো fait par moi, আমার দ্বারা তৈরি। দেন হচ্ছে এই মানে হচ্ছে ইন, আর একটা ছিল হচ্ছে মানে হচ্ছে ইন, বাট দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বা এই অর্থে প্রকাশ করে। যেমন elle va en France, সে ফ্রান্সে যাচ্ছে, এল ভা অন ফ্রান্স, সে ফ্রান্সে যাচ্ছে। আর একটা জিনিস বলে রাখা ভালো, যেটা আগের একটা এপিসোডে দেখেছিলাম, যেখানে সিটি যখন আমরা হচ্ছে ডিসকাস করেছিলাম, ফস শব্দটা যেহেতু ফেমিনা, তার পূর্বে হচ্ছে বসবে, আর যে মাস্কুলার শব্দের পূর্বে হচ্ছে বসে, যেটা আমরা হচ্ছে দেখেছি। এল ভা অন ফ্রান্স, সে ফ্রান্সে যাচ্ছে। ভ্যাগ মানে হচ্ছে টুয়ার্ডস বা দিকে, কোনো কিছুর দিকে। যেমন ইলমার্কস ভ্যাগ লেকল, সে স্কুলের দিকে হাঁটছে। ইলমার্কস ভ্যাগ লেকল, সে স্কুলের দিকে হাঁটছে বা স্কুলের দিকে হচ্ছে হাঁটছে। সো অন্থ মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে বা বিটুইন, অন্থ হচ্ছে দুইয়ের মধ্যে, বিটুইন। যেমন হচ্ছে যদি দেখি অন্থ তোয়া এ মোয়া, তোমার আর আমার মধ্যে, যদি বললি বিটুইন ইউ অ্যান্ড মি, যখন আমরা হচ্ছে ইংলিশে বলি বিটুইন ইউ অ্যান্ড মি, সিমিলার ওয়েতে ইন ফ্রেঞ্চে এটা হচ্ছে অন্থ। অন্থ মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, দুইয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয়, অন্থ তোয়া এ মোয়া, তোমার আর আমার মধ্যে। সে, সে এটা খুবই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন ইন ফ্রেঞ্চ, সে হচ্ছে অ্যাট, ইংলিশের কম্পারিজন তো কাছাকাছি, বাট এটা হচ্ছে যখন আমরা হচ্ছে কথা বলার ক্ষেত্রে হচ্ছে কারো বাড়িতে বা কারো প্রতিষ্ঠানে বা কারো নির্দিষ্ট আঙ্গিনায় কারো অধিকারে যখন হচ্ছে বোঝায়, তখন হচ্ছে সে ব্যবহৃত হয়। উদাহরণ দেখি, জোভে শেলো মেৎসা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। জোভে শেলো মেৎসা, আমি কোথায় যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি। জোভে সে লো প্রফেসর, আমি প্রফেসরের বাসায় যাচ্ছি বা প্রফেসরের কাছে যাচ্ছি। সো লাইক দ্যাট ওয়ে, সে দ্বারা কোনো কিছুর আঙ্গিনা বা কারো অধিকারে থাকা কোনো অংশে প্রবেশ করার অর্থে ব্যবহৃত হয় সে। স মিন্স হচ্ছে উইদাউট বা কোনো কিছু ছাড়া, কোনো কিছু ব্যতীত। জুভা দু কাফে, আমি হচ্ছে কফি খাই। সসুখ, চিনি ছাড়া আমি কি খাই, কফি খাই। জুভা দু কাফে সসুখ, চিনি ছাড়া আমি কি করি, কফি খাই। আভো মানে হচ্ছে বিফোর বা আগে, আভো মানে হচ্ছে বিফোর বা আগে। আভো লো দিনে, ডিনারের আগে বা ডিনারের পূর্বে। আভো লো দিনে, ডিনারের আগে বা ডিনারের পূর্বে। দেন হচ্ছে আপে, আপে মিন্স হচ্ছে পরে, আপে মিন্স হচ্ছে পরে। আপে লো দেজুনে, দুপুরে খাবারের পরে। আপে লো দেজুনে, দুপুরে খাবারের পরে। আপে লো দেজুনে, দুপুরের খাবারের পরে। দেন হচ্ছে অফাস দো, অপোজিট টু বা কোনো কিছুর বিপরীতে, কোনো কিছুর সামনাসামনি বা মুখোমুখি বা সামনে ব্যবহৃত হয় অফাস দো। যেমন লোতেল এ অফাস দো লা গার, হোটেলটি স্টেশনের বিপরীতে। লোতেল এ অফাস দো লা গার, হোটেলটি রেল স্টেশনের বিপরীতে বা রেল স্টেশনের সামনে। দেন হচ্ছে দেরিয়াক মানে হচ্ছে বিহাইন্ড বা পিছনে। দেরিয়াক বিহাইন্ড বা পিছনে। লো জাগদা এ দেখিয়েক লা মেজো, বাগানটি হচ্ছে পিছনে। লা মেজো বাড়ির পিছনে। লো জাগদা এ দেখিয়েক, বাগানটি হচ্ছে পিছনে। লা মেজো বাড়ির পিছনে। দোভো মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ, সামনে। দোভো ইন ফ্রন্ট অফ, সামনে। লা ভতুক এ দোভু লা মেজো, লা ভতুক, গাড়িটি এ দোভো মানে হচ্ছে সামনে। লা মেজো কিসের সামনে, বাড়ির সামনে। লা ভতুক এ দোভু লা মেজো, গাড়িটি কিসের সামনে, বাড়ির সামনে। পেদো, পেদো মানে হচ্ছে নিকটবর্তী, নিকটে, নিকটে বা কাছে, ইংলিশে হচ্ছে নেয়ার, নিয়ার বাই। পেদো মানে হচ্ছে নিকটে বা কাছে। লেকল এ পেদো লাগাগ, লাগাগ, স্কুলটি বা বিদ্যালয়টি হচ্ছে রেল স্টেশনের কাছে। লেকল এ পেদো লাগাগ, স্কুলটি রেল স্টেশনের কাছে। লোয়াদু হচ্ছে ফারফর্ম বা হচ্ছে দূরে। লোয়াদু ফারফর্ম বা দূরে। যেমন লা mer এ লোয়া de la ville, la mer est loin de la ville, সমুদ্র শহর থেকে দূরে। লা mer est loin de la ville, সমুদ্র কোথা থেকে দূরে, শহর থেকে দূরে। আকুতে দো মানে হচ্ছে নেক্সট টু বা পাশে। আকুতে দো মানে কি, নেক্সট টু বা পাশে। লো কাফে এ আকুতে দো লা banque, কফি শপটি কিসে,
ব্যাংকের পাশে লো কাফে এ আ কোতে দোলাবং কফি শপটি কিসের পাশে ব্যাংকের পাশে উদোসুদো মিন্স হচ্ছে অ্যাভো বা ওপরে উদোসুদো মিন্স হচ্ছে অ্যাভো বা ওপরে লাভিয়ন ভোল উদোসু দোলা ভিল বিমানটি শহরের ওপর দিয়ে উঠছে এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে সুক আমরা পড়েছিলাম হচ্ছে উপরে আবার উদোসুদো এটা মানে হচ্ছে উপরে বাট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সুক মানে হচ্ছে অন যেটা হচ্ছে কোনো কিছুর উপরে বোঝা স্পর্শ করে রয়েছে সেটা ব্যবহৃত হয় সুক আর উদোসুদো এটা মানে হচ্ছে উপরে বাট এটা হচ্ছে ইংলিশ হচ্ছে অ্যাভোভ আর এটা হচ্ছে কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহৃত হয় যেখানে হচ্ছে কোনো কিছু টাচ করতেছে না যেমন লা ভিও ভল উদোসু দোলাভিল বিমানটি শহরের ওপর দিয়ে উঠছে দ্যাট মিন্স বিমানটি শহরটা টাচ করতেছে না ঠিক আছে শহরের ওপর দিয়ে উঠছে দেন উদোসুদো মানে হচ্ছে কি নিচে উদোসুদো নিচে সো এই দুটোর উচ্চারণ সেম আগেরটা উদোসুদো মানে হচ্ছে অ্যাবভ বা উপরে আর উদোসুদো মানে বিলো বা নিচে এটার মধ্যে একটাই পার্থক্য শুধু একটা বাড়তি ও দেয়া আছে আর বাকি দুটা বানান অলমোস্ট কাছাকাছি সো উচ্চারণ তো সেম অর্থ ভিন্ন যেমন এটার উদাহরণ যদি দেখি লা কাভ এ উদোসুদো লা মেজো লা কাভ এ উদোসুদো লা মেজো বেসমেন্টটি বাড়ির নিচে সো বেসমেন্টটি বাড়ির নিচে সো এই বেসমেন্টটা হচ্ছে কি যে নিচে বাড়ির নিচে তো ডেফিনেটলি সো হচ্ছে এটা এটা অনেকটা হচ্ছে কি যে ভিলো যেটা হচ্ছে স্পর্শ করতেছে না আর একটা সু আমরা শিখেছিলাম এস ও ইউএস সু ওই সু মানে হচ্ছে আন্ডার যেটা কোনো কিছু নিচে হচ্ছে স্পর্শ কাছাকাছি বোঝাতে ব্যবহৃত হয় বাট এটা একটুখানি একটু কিছুটা ডিস্টেন্সে ফার ডিস্টেন্সে হচ্ছে দ্যাটস ওয়াই হচ্ছে উদো সুদো মানে হচ্ছে কোনো কিছুর নিচে বা ভিলো জুস্কা জুস্কা মিন্স হচ্ছে কোনো কিছু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত টিল সো স্টিল এগুলো মনে হচ্ছে ব্যবহৃত হচ্ছে জুস্কা এটা হচ্ছে প্রিপোজিশন সো এক্ষেত্রে হচ্ছে জহেস্ট এসি আমি এখানে আছি আমি এখানে থাকতেছি আমি এখানে থাকবো জুস্কা দম্মা আগামীকাল পর্যন্ত জহেস্ট এসি আমি এখানে আছি জুস্কা দম্মা আমি এখানে আগামীকাল পর্যন্ত থাকবো সো এইটা হচ্ছে প্রিপোজিশন এগুলো হচ্ছে কমন প্রিপোজিশন বেসিক প্রিপোজিশন যেগুলো হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এটা আপনার বেসমেন্ট হচ্ছে গ্রো করবে সো হচ্ছে আর আমাদের এই সিরিজের হচ্ছে কি প্রত্যেকটা লেসন একটা একটা সাথে কনসিস্টেন্স ধারাবাহিকভাবে আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউ করার চেষ্টা করতেছি যাতে হচ্ছে ফরাসি ভাষার শেখার ক্ষেত্রে কনসিস্টেন্সিটা ধরে রাখা যায় আর যাতে সিঙ্ক্রোনাইজ থাকে যে শেখার ক্ষেত্রে সো প্রত্যেকটা ভিডিও একটা একটার সাথে ইন্টার রিলেটেড ডেফিনেটলি নেক্সট ভিডিও দেখার জন্য হচ্ছে বিয়াভুনো আগে থেকেই ম্যাক্সি ওগভা